আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আবার রাজপথে নামার জন্য প্রস্তুত হইতাছি, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। এত কষ্ট দিচ্ছেন দিলটা এখন আমরা বিএনপি করি, আমাদের কলিজা আছে। অনেক দল এখন অনেক ক্রেডিট দাবি করে, বড় বড় কথা বলে। গিরগিটির মতন রং পাল্টিয়ে আওয়ামী লীগের ছোট ছোট অঙ্গ সংগঠনে কারা কারা ছিল? কি আগে তো আপনারা বলবেন কারা ছিল? নামের দরকার নাই, দলগুলাকে আমরা চিনি তো। আমরা চিনি। আমাদের কোন কর্মী দেখাতে পারবেন জীবন দিতে, নখ তুলে ফেলছে, হাত ভেঙে ফেলছে, কারাগারে নিয়ে গেছে, গুম করছে, মাকে মেরে ফেলছে, দল বদলায় অন্য দলের নাম করে লুকায় লুকায় চুপে চুপে টিকেছিল? বিএনপি মুনাফেকের দল না, বিএনপি বেঈমানের দল না, বিএনপি সুবিধাবাদের দল না। এই কথাটা মাথার ভিতরে ঢুকায় ফেলবেন। ভবিষ্যতে যদি কেউ কোনো প্রশ্ন করে শুধু জিজ্ঞেস করবেন 15 বছর কই ছিলেন? বিএনপির কর্মীরা রক্ত দিয়েছে, বিএনপির কর্মীরা জেল খেটেছে, বিএনপির কর্মীরা গুম হয়েছে, তাদের নখ তুলে ফেলা হয়েছে, হাত পা ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু বিএনপি আপোষ করেছে? বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত রাজনীতিবিদের নাম বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান। এইরকম নির্যাতন, এইরকম কষ্ট বাংলাদেশে আর কোন রাজনীতিবিদ এত লম্বা সময়ের জন্য করে নাই। ভারতের দিকে ১৩০টি পারমাণবিক অস্ত্র তাক করে রেখেছে পাকিস্তান। সেই সাথে হুঁশিয়ারি দিয়ে বলেছে, নিজেদের নির্বুদ্ধিতার জন্য ভারত ১০ দিনের মধ্যেই দেউলিয়া হবে। কাশ্মীর ইস্যুতে চরম উত্তেজনায় পৌঁছানো ভারত পাকিস্তান কোন সমীকরণে এগোচ্ছে তা নিয়ে তৈরি হচ্ছে নানা প্রশ্ন। পেহেলগ্রামে ভয়াবহ